এ ভাই, আমার বাসা তো পিছনে ছেড়ে আসলাম রে। যা। এ ভাই, তুইও আমার সাথে একটু চল না। আমার আবার একটু মুতাও লেগেছে। তো চেন খুলে দেবো নাকি? যা।
বাকিটা তোমাদের কে হয়? ফ্রেন্ড। ওর গার্জেন কোথায়? ওর বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই। ও ছোটবেলা থেকে এতিম। ওর ফ্যামিলি বলতে শুধু আমরাই ছিলাম। ডক্টর, সিচুয়েশন কি? সিচুয়েশন খুব খারাপ। লাশের যে পরিস্থিতি, মনে হয় না পোস্টমর্টেম করতে পারবো। তবুও চেষ্টা করে দেখতে পারি, বাকিটা পরে জানাতে পারবো। ওকে, ধন্যবাদ আপনাকে। ওর কি কারোর সাথে ঝামেলা ছিল? ও পিঁপড়ার গায়ে হাত তোলার মতো মানুষ না। ওর কারোর সাথে ঝামেলা থাকতে পারে না। কিন্তু বুঝতে পারছি না কেউ ওর সাথে এমন করবে। তোমরা বাসায় যাও, আমরা সব কিছু সামলিয়ে নিচ্ছি। ও বারবার বলছিল আমি যেন ওর সাথে যাই। সাথে গেলে হয়তো পরে এমনটা হতো না। ওর ফ্যামিলি বলতে শুধু আমরাই ছিলাম, কিন্তু আজ ওকে ছাড়া নিজেদেরকে খুব একা মনে হচ্ছে। ছাড়বো না। ওর সাথে যারা এরকম করেছে তাদের ছাড়বো না। আমার মা বাবার যখন মার্ডার হয়েছিল না, সারা দেশের নিউজ মিডিয়া সেই নিউজ কভার করেনি। সব টাকা দিয়ে ডাবিয়ে দেওয়া হয়েছে। তাই আমার জীবনে একটা ইচ্ছা, অনেক বড় রিপোর্টার হব আর মানুষের কাছে সত্য নিউজ প্রচার করব। খুবই আজব বিষয়। কাল পর্যন্ত পুরো জায়গাটাই শুনশান ছিল। তো রিপোর্ট কি? স্যার, এলাকা খুব শুনশান। স্যার, আশেপাশে কোথাও সিসি ক্যামেরা নেই। খুবই আজব বিষয়। কাল পর্যন্ত পুরো এলাকায় শুনশান ছিল, আর আজ হঠাৎ সরকারি প্রজেক্ট। স্যার, এটা সরকারি কাজ, আমরা চাইলেও বাধা দিতে পারবো না। জানি এটা সরকারি কাজ, আর ক্রিমিনালও ভালো করেই জানে। আমরা চাইলেও বাধা দিতে পারবো না। মনে হয় বিষয়টা আগে থেকেই জানা ছিল।
কিন্তু বিষয়টা খুবই আজব। গতকালকে এখানে মার্ডার হয়েছে, আর আজকে এখানে সরকারি কাজ শুরু। স্যার, আপনার কি মনে হয়? যতটাও সহজ ভাবছিলাম ততটাও সহজ না এই গেম। গতকাল মার্ডার, আর আজকে সরকারি প্রজেক্ট। স্যার, আপনার কথা মানে বুঝলাম না। ক্রিমিনাল খুব ভালো করেই জানে সরকার তার কোটি টাকার প্রজেক্ট বন্ধ করে আমাদেরকে ঠিকভাবে তদন্ত করতে দিবে না। স্যার, আপনার কথার মানে ঠিক বুঝলাম না। বিষয়টা খুবই সিম্পল। খুনি খুব ভালো করেই জানে সরকারি প্রজেক্টে মার্ডার হলে তার দায়ভার পুরোপুরি সরকারের উপরেই যাবে। আর একটা মার্ডারের জন্য সরকার তার কোটি টাকার প্রজেক্ট বন্ধ করবে না, সরকার নিজেই চেষ্টা করবে এই কেস ধামাচাপা দেওয়ার। এটা কোনো সাধারণ মার্ডার না, এর পিছনে যেই থাকুক না কেন কপালে কাফন বেঁধেই নেমেছে। দেশের সকল নাগরিককে জানাই আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সত্যের নিউজ। গতকাল রাতে এখানে একটি মার্ডার হয়েছে, আর আজ এখানে একটি সরকারি প্রজেক্ট চলছে। এটা এ দেশের আইন, আর আমরা খুব ভালো করে জানি সরকার নিজের পাওয়ার বাঁচানোর জন্য এই ছোটোখাটো কেসগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আসুন আমাদের সরকারি কর্মকর্তাকেই জিজ্ঞাসা করা যাক। তো স্যার, কত অ্যামাউন্ট পেলেন এই কেসটি ধামাচাপা দেওয়ার জন্য? নিশ্চয় অনেক হাদিয়া পেয়েছেন টেবিলের তল থেকে। এই টাকা দে। আপনি তো সরকারি কর্মকর্তা, বলুন আমার বন্ধুকে কে মেরেছে? তুই শান্ত হ, বলুন আমার বন্ধুকে কে মেরেছে? আমার কথা শোনো। বলুন আমার বন্ধুকে কে মেরেছে? ও শুধু তোমার বন্ধু ছিল না, আমার ছোট ভাইয়ের মতো ছিল। ওর সাথে যে এমন করেছে তাকে আমি মাটির তল থেকে হলেও খুঁজে বের করে আনবো। দেখো, আমি জানি তুমি অনেক মানসিক সমস্যায় আছো, তাই বলে কি সবসময় মুখ গুমড়ো করে থাকলে হয়? সরি, আর হবে না। এটা হাসি মজার বিষয় না। আমার ভিতরে কি চলছে শুধু আমিই জানি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কিভাবে জানলে সব ঠিক হয়ে যাবে? কি জানি, এমনি ইচ্ছে হলো তাই বললাম। আরে কোথায় যাও? আরে দাঁড়াও। ইস, আরে দাঁড়াও, আমিও আসছি। তোর সাথে যে এরকমটা করেছে, খোদার কসম তাকে জিন্দা ছাড়বো না।
রিপোর্ট কি ডক্টর? দেখুন, এখানে আসার আগেই সাসপেক্টের বডি একদম গলে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। তার জন্য আমরা এক্স্যাক্ট রিপোর্টটা বলতে পারছি না। তবে স্টোমাক থেকে আমরা টিটিআই ক্লোরোথম নামে একটা কেমিক্যাল স্যাম্পল পেয়েছি। এটা ইউজ করলে মানুষ নিঃশ্বাস নিতে পারে ঠিকই, কিন্তু কোনো রকম মুভমেন্ট করতে পারে না। তার শরীরে আমরা NX-17 পেয়েছি, যেটা ইউজ করলে মানুষ মুহূর্তের মধ্যে অবশ হয়ে যায়। তারপর যত্ন সহকারে গলার এমন একটি নার্ভ কাটা হয়, যার ফলে খুব অল্প সময়ে শরীরের সব রক্ত ক্ষরণ হয়ে পড়ে। এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না, যেখানে কিলার এত যত্ন সহকারে মার্ডার করছে যেন সাসপেক্ট কোনো কষ্ট না পায়। তারপর এমনভাবে পুড়িয়ে ফেলছে যেন কোনো অস্তিত্বও না থাকে। একটা কথা বলতে পারি, হি ইজ নট অ্যান সিরিয়াল কিলার, হি ইজ আ সাইকোপ্যাথ। পরপর আমার দুইটা ভাইয়ের মার্ডার হয়ে গেল, তা আবার একই সিস্টেমে। কিছু বুঝতে পারছি না। কে ওখানে? কি হয়েছে? ওখানে কাকে দেখলাম? আমাকে দাও, ওকে ধর।
তুই এখানে? তোর কি হয়েছে? আমার কিছু হয়নি, ওই ওদিকে গেছে, ধরো ওকে, যাও। তুই ঠিক আছিস এবার? হ্যাঁ। এটা কি ক্রাইম সিন নাকি সার্কাস জোন? কে এটা? ডিসিপি বিপ্লব চৌধুরী। আর এখানে সিভিলিয়ানসদেরকে অ্যালাউ করলো? Alpha 1 to Romeo 1, Alpha 1 to Romeo 1, স্যার। স্যার আমি একটা ক্রাইম সিন আছি স্যার। স্যার স্যার সিচুয়েশন আন্ডার কন্ট্রোল স্যার। আমি সব কিছু ক্লিয়ার করে আপনাকে জানাচ্ছি স্যার, ইনফর্ম করছি স্যার যত শীঘ্র সম্ভব। স্যার স্যার ওভার অ্যান্ড আউট। এখানে সিভিলিয়ানসদের কেন অ্যালাউ করেছি তুমি? স্যার যে মারা গেছে ওদের ফ্রেন্ড ছিল। সো হোয়াট? স্যার এর আগেও যে মারা গেছে এটা ওদেরই ফ্রেন্ড ছিল। আই সি। এটা তোমাদের ফ্রেন্ড ছিল? জি জি আগে যে মারা গেছে সেও তোমাদের ফ্রেন্ড ছিল? জি জি জি। স্ট্রেঞ্জ।
কি অদ্ভুত তাই না? একে একে সব বন্ধুগুলো মারা যাচ্ছে। তো তোমাদের কারোর প্রতি কোনো সন্দেহ? না। কোনো শত্রুতা ছিল তার সাথে কারোর? না। ওকে, এনিওয়ে, যেহেতু তোমাদের দুটো বন্ধু পরপর চলে গেছে, সহমর্মিতা তো অবশ্যই থাকবে। তোমরা সাবধানে থাকবে, আর যখন তখন যেখানে সেখানে যাওয়া চলবে না, ঠিক আছে? জি, টেক কেয়ার, টেক কেয়ারফুল। এদের দিকে নজর রেখো। নো ওয়ান আউট অফ সাসপেক্ট। গট ইট? ইয়েস স্যার। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে সব। প্রথমে ফেরদৌস, তারপর রুবেল, কি হচ্ছে আমাদের সাথে এইসব? কিছু বুঝতে পারছি না। ডিসিপি স্যার ঠিকই বলেছিল, তোমাদের সবাইকে সাবধানে থাকা উচিত। তোমাদের দুইটা বন্ধু মার্ডার হয়েছে। আমরা জানি না এর পিছনে কে বা কারা আছে। তোমরা সবাই আমার নিগরানিতে থাকবে। আমার অনুমতি ছাড়া তোমরা কখনোই বাসা থেকে বের হবে না। তোমরা সবাই নিজ নিজ বাসায় যাও। আমি প্রতিটা মুহূর্তের আপডেট চাই। তুইও বাসায় যা আর খাওয়া দাওয়া করে নিস। ও, তোর ভাবিকে বলিস আমার রাতে বাসায় ফিরতে অনেক লেট হবে। লামিয়াকে যেন ঘুম পাড়ায় দেয়। স্যার, আপনি যে রিপোর্টটা চেয়েছিলেন সেই রিপোর্ট এটা স্যার। কি হয়েছে স্যার? আপনাকে খুব আপসেট লাগছে। এখানেও সেম একই কাহিনী, একইভাবে মার্ডার হয়েছে। আশেপাশে কোথাও কোনো সিসি ক্যামেরাও নেই। স্যার, তার মানে কি একই জনের কাজ? এখনো ঠিক মতো বলতে পারছি না, কারণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই। No clue.
সিসি ক্যামেরা। কেমিক্যাল ইউজ করা যায় না, প্রমাণ রোধ করা যায় না। কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে সেটাও জানেন। এখানে দুইটা সিসি ক্যামেরা, দুর্ভাগ্যবশত একটাও চলে না। কেন হচ্ছে এইসব? কে আছে এর পিছনে? কানেকশন কি এত কিছুর? এখনো একটাই প্রশ্ন, ও আমার ভাইদেরকে কেন টার্গেট করছে? হ্যালো, এই কোথায় তুই? আমি তো বাসায়। মিথ্যা কেন বলিস? আমি তো তোর বাসায়। তুই কোথায়? তুই জীবনও ভালো হবি না। এই মেয়েবাজির জন্য পাক্কা একদিন মরবি। এবার ফোন রাখতো, বেশি কথা বলিস। একের পর এক তিনটা মার্ডার, তাও আবার এত বিশ্রী ভাবে। আমাকে যেতে দিন। ও বন্ধু আমার, যেতে দিন আমাকে, আমাকে যেতে দিন। ও বন্ধু আমার।
একের পর এক তিনটা বন্ধু শেষ হয়ে গেল আমার। কি জবাব আছে আপনার কাছে? কি জবাব দেবেন আপনি আমাকে? এসিপি রয় চৌধুরী, আপনার ফাইলটা পড়লাম। আর বুঝলাম কেসটা কেন তোমাকে দেওয়া হয়েছে। 56টা কেস টোটালি সলভ উইদাউট এনি ক্লু। আই এম কোয়াইট ইমপ্রেসড। বাট শুধু ফাইলে, just only in file, not in the exact scene. Is that okay, Mr. Roy? HQ থেকে আমাকে বলা হয়েছিল আপনি অনেক দুর্দান্ত অফিসার, অনেক স্কিলড। তার কোনো নমুনাই নেই। তিনটা মার্ডার হয়ে গেল, তার কোনো ক্লু নেই, তার কোনো হদিস নেই। আছে কোনো জবাব তোমার কাছে? ক্যান ইউ এক্সপ্লেইন ইট? তার মানে আমি কি বুঝবো? পুরো ডিপার্টমেন্ট ভুল, না তুমি এই কেসটাকে সিরিয়াসলি প্রাধান্য দিচ্ছ না? কথা বলতে হবে। তোমাকে এই কেসটা দেওয়ার কারণ কি তুমি জানো? বিকজ ইউ আর দ্য অনলি ওয়ান অফিসার হু ক্যান সলভ দিস কেস সাইলেন্টলি, স্মুথলি অ্যান্ড অনেস্টলি। আর তার চেয়ে বড় বিষয়, কেস ধামাচাপা দিতে তোমার চেয়ে এক্সপার্ট আর কেউ নেই, যতটুকু আমি জানি। স্যার, ধামাচাপা দেওয়ার মানে বুঝলাম না। রয়, তুমি ভালোভাবেই জানো এসব কেসগুলো কত কনফিডেন্সিয়াল।
এগুলো যদি একবার পাবলিকলি হয় তাহলে দেশে কি পরিমাণ আতঙ্ক তৈরি হবে, কি পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হবে ধারণা আছে তোমার? তাছাড়া এসব কেস যাতে কনফিডেন্সিয়ালি হ্যান্ডেল হয় বা স্মুথলি ধামাচাপা পড়ে যায়, সেগুলোর জন্য তো আমাদের স্পেশাল ট্রেনিং দেওয়াই হয়, তুমি ভালোভাবেই জানো। বাই দ্য ওয়ে, কিছু মাস ধরেই একটা কেস পুরো ডিপার্টমেন্টকে প্রায় কাঁপিয়ে রেখেছে। বলতে পারো আমরা ব্যতিব্যস্ত বিষয়টি নিয়ে, এবং এইচকিউ থেকে কিন্তু আমার উপর সেই রকম প্রেশার আছে যেটা হয়তো তোমাকে আমি এলাবোরেট করতে পারছি না। বাট বি সিরিয়াস, কেসটা ভয়ঙ্কর, সেভাবেই দেখতে হবে। অ্যান্ড আই নো ইউ ক্যান ফিল বেটার। আর এইদিকে তিনটা মার্ডার হয়ে যাওয়ার পরে তুমি বলছো কোনো ক্লু নেই, কোনো রকম সুরাহা নেই। কেন টেল মি, হাউ ক্যান আনসার টু দ্য হেডকোয়ার্টার? কারণ সেখানেও আমাকে জবাব দিয়ে করতে হয়। তোমার উপরে যেমন আমি আছি, আমার উপরেও কেউ না কেউ আছে। সো আই হ্যাভ টু আনসার। অ্যান্ড ওয়ার্নিং টু ইউ, উইদিন শর্ট টাইম, জাস্ট ব্রিং দ্য রেজাল্ট, জাস্ট ব্রিং দ্য ক্লু। 7 দিন, অনলি 7 days। তোমাকে 7টা দিন সময় দেওয়া হলো। এর মধ্যে অল সাসপেক্টস এবং ফুল চার্জশিট সহকারে এইচকিউ টেবিলে তুমি জমা দিয়ে যাবে। আদারওয়াইজ আমার কাছ থেকে তুমি তোমার সাসপেনশন লেটারটা নিয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কোথাও তো একটা ভুল করছে। পর পর তিনটা মার্ডার, 2টাকে জ্বালিয়ে দেওয়া হয়, আরেকটাকে নৃশংসভাবে মারা হয়। 3টা কেসের মধ্যে কানেকশন কোথায়? স্যার, আপনার ধারণা ঠিক ছিল। আশেপাশে কোথাও কোনো সিসি ক্যামেরা নেই। আচ্ছা, তুমি সবসময় এত সিরিয়াস থাকো কেন? আরে বলো না। তোমার ভাইয়া কিছু বলেছে নাকি? নাকি নতুন কাউকে পেয়েছো? নাকি পেট খারাপ? আরে বলো না। আরে দাঁড়াও। পাগল হয়ে গেছো? ছোট বাচ্চা তুমি, একটুও কমন সেন্স নাই? তুমি জানোই আমার জীবনে কি চলছে। এদিকে এই অবস্থা, আর তুমি আসছো তামাশা করতে। এবার চুপ করে আছো কেন? হ্যাঁ জানি, তুমি কোন পরিস্থিতির মধ্যে আছো আমি জানি। আমি তো শুধু এতটুকু বলতে এসেছিলাম যে তোমার মেডিকেল সিলেকশন হয়ে গেছে। ভেবেছিলাম এটা শুনে তুমি অনেক খুশি হবে, কিন্তু না, ভুল আমারই। থাকো, তোমাকে ডিস্টার্ব করবো না।
মেসেজ, ভিডিও, ওয়াহিদ। লোকেশন, লোকেশন, আসছি আসছি। এই, কই তুই? আমি তোর দা লোকেশনে এসেছি, সাহস থাকলে সামনে আয়। একের পর এক 4টা মার্ডার হয়ে গেল। সত্য সবসময় আমাদের সাথেই ছিল। স্যার, খুনি নিজে মেসেজ করেছিল। খুনি আমাদেরকে চ্যালেঞ্জ করতে চাই। 24 ঘন্টার মধ্যে নাম্বারে সব ইনফরমেশন আমার চাই। ও মাটির নিচে থাকলো, ওকে খুঁজে বার কর।
এখন থেকে 24টা ঘন্টা তোমরা দুজন আমার চোখের সামনে থাকবে। 24টা ঘন্টা তোমাদের দুজনকে আমি আমার চোখের সামনে চাই। এখন থেকে 24টা ঘন্টা তোমরা দুজন আমার নিগরানিতে থাকবে। কেউ ভিতর থেকে বাইরে এলে বাইরে থেকে ভিতরে আসবে না। আমি 24 ঘন্টা গেলে সিসি ক্যামেরা অ্যাক্টিভ চাই। স্যার স্যার নাম্বার ট্র্যাক হয়ে গেছে। আসামে আমাদের হেফাজতে আছে। হ্যাঁ, তোর আবার কি হলো? আমি এখানে থাকতে পারবো না। এই কি হচ্ছে তোর? আমি তোকে বলতে পারবো না, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। এই পাগল হয়ে গেছিস নাকি? বল, এদের কেন মেরেছিস? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বল, ওদের কেন মেরেছিলি? স্যার আমি কিছু জানি না, স্যার আমি কিছু জানি না। সত্য করে বল, ওদেরকে কেন মেরেছিলি? কিছু জানি না স্যার। কে আছে এর পিছনে? আমি কিছু জানি না স্যার। বল কেন মেরেছিলি? স্যার আমি কিছু জানি না স্যার। বল কেন মেরেছিলি? জানি না স্যার। স্যার আমি কিছু জানি না। সত্যি করে বল। স্যার আমি কিছু জানি না। তুই একের পর এক সব ভাইকে শেষ করেছিস। বল স্যার আমি কিছু জানি না। কেন মেরেছিলি? বল। আমি আমার কাছে আসবি না, আমার থেকে দূরে থাক। কি পাগলামো করছিস? জলদি ভিতরে চল, আমাদের বাইরে বেরোনো যাবে না। তুই বুঝবি না, তুই আমার থেকে দূরে থাক। স্যার মনে হয় ওই অজ্ঞান হয়ে গেছে। চোখ খুল, চোখ খুল, চোখ খুল। মারা যাবে। ফালতু বকিস না, বল কি হয়েছে? আমি বললো তুই বিশ্বাস করবি না, বাদ দে। দেখ আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বল কি হয়েছে? যত মার্ডার হচ্ছে, যা কিছু হচ্ছে, এই সব কিছুর পিছনে রয় ভাইয়ার হাত আছে। কি পাগলের মতন বকছিস? তোর মাথা ঠিক আছে? দেখ আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তুই আমাকে একা ছেড়ে দে। দেখ শান্ত হোক,
আমরা দেখছি বিষয়টা। যাই হোক, আমরা দেখে নেব, তুই চিন্তা করিস না, আমরা দেখে নেব। স্যার, কেমিস্ট্রি হয়েছে। কি বলেছে স্যার? এ সত্যি বলছে। স্যার এই দেশে ছিল না, দুদিন আগে দেশে ফিরেছে। এর ফোন চুরি হয়ে গেছিল। তো এখানে তুমি? আন্টি বললো তুমি এখানেই থাকবে। ও, এক সেকেন্ড। আমি জানি তোমার কাঠগোলাপ পছন্দ, বাট আমি এটাই পেয়েছি। জানো, আজকে কোনো আর তাড়াহুড়া নেই, সব কাজ শেষ করে এসেছি, একদম সব পরিষ্কার করে এসেছি। বাই দা ওয়ে, এখন থেকে আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে উঠবো, তোমার সাথেই বসবো, শুধু বাথরুম বাদে। এতটুকু প্রাইভেসি তোমাকে দিতেই পারি। আমি শুধু একাই বলছি, তুমি চুপচাপ বসে আছো, রেগে আছো নাকি? আরে কিছু তো একটা বলো, কিছু তো বলো। ভুল আমারই, থাকো, তোমাকে ডিস্টার্ব করবো না। কি সব পাওয়া একাই খায় নিলি যে? এবার আর সব খেয়ে নিল, আমরা কি খাবো বে? কি আছে ভেতর?
এমনিতে সবসময় আমার ভাই আমার পিছে লেগে থাকে, তার সাথে পুলিশ ফোর্সে জয়েন্ট হওয়ার জন্য। আমার একটা স্বপ্ন আছে, আমার একটা লাইফ আছে, কিন্তু না, সে চায় আমি তার সাথে সবসময় আঠার মতো লেগে থাকি। তাই বললে আমাদের 5 জনের মাল একাই খেয়ে নেবে? আমাদের শখ নাই, আমাদের পেট নাই। তুই থাম থাম, তুই তো রেডিও চালু কর। আমার তো নিজস্ব লাইফ বলতে কিচ্ছু নেই, আমার স্বপ্নের কোনো দামই নেই। আর এদিকে একটা মেয়ে জীবনটাকে হেল করে রেখে দিল। এই ভাই, ভাবি নাকি? আমাদের সাথে তো দেখা করাসনি, কবে করাবে? এবার ওই তোর চরিত্র সম্বন্ধে জানে বলেই তো তোর সাথে দেখা করে। সেন্স বলতে কিচ্ছু নাই তার ভিতরে। ভাই এমনিও মেয়েদের মাথায় সেন্স বলতে কিচ্ছু নাই। পারছি না, আমি আর এই মেয়েকে সহ্য করতে পারছি না। আমার উচিত হয়নি এসব আলতু ফালতু প্রেম ভালোবাসার চক্করে পড়ার। বেটা, দুনিয়াতে প্লে গেলের অভাব নাই। আমাদের জন্য একটা থাকে, আর মেয়েদের জন্য 1000টা লাইন লেগে থাকে। আর সে যে 1000টাকে ছেড়ে তোর পিছনে পড়ে আছে, তোর কিছু মনে হইতেছে না? দেখ, আমার পিছনে তো একটা মেয়েও ঘুরে না, উল্টা আমার 1000টা মেয়ের পিছনে ঘুরতে হয়। কিন্তু 1000টা মেয়ের মধ্যে একটা মেয়ে ওর মুখে মুতে না। দেখ ভাই, তোর লাইফটা হচ্ছে ফাটা বেলুনের মতো, আর তোর চেহারা কুত্তার পুকটির মতো। আর তোর কথাবার্তা শুনলে আমার কানের ভিতর থেকে পোকা পালিয়ে যায়। আর এত কিছুর পরেও যে একটা মেয়ে তোর সাথে থাকে, এটা দেখার পর আমার গ্যাস জ্বলে যায়। দেখ, গন্ধ ভাগ। দেখ ভাই, বর্তমান সময়ে সত্যিকারের ভালোবাসা খুব কঠিন। বাস 2 বছর একটা মেয়ের পিছিয়ে ঘুরেছিলাম, গোয়া মারা খেয়ে গেছে। দেখ ভাই, তোর যে চলাফেরা, তোর সাথে আমরা নিজেরাই চলতে পারি না, এরপরে যে একটা মেয়ে তোর সাথে আছে, এটাই তো বিশেষ হইতেছে না। ভাই লাস্ট 3 বছর ধরে আমার মা আমার মুখে হাসি দেখেনি, শুধু একটা মেয়ের জন্য। দেখ ভাই, মেয়ে যদি তোকে কাঁদায় তাহলে 12 বাজারে, আর যদি হাসায় বিয়ে করে ফেল। শোন ভাই, মেয়েটা কি তোকে ভালোবাসে? হ্যাঁ। তুই কি ওকে ভালোবাসিস? জানি না। দেখ ভাই, কোনো জিনিস এতটাও নষ্ট হয় না যেটা শুধরানো যায় না। তোর জীবনটাকে তোর নিজের কাছে ধরে রাখ, কারণ যেই সময়টা চলে যাবে সেই সময়টা শুধু স্মৃতিতেই রয়ে যাবে, কখনো ফিরে আসবে না। এই বড় সব মাল শেষ করে দিয়েছে। এখন ধর একটা মাল অর্ডার দে। প্লিজ 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 প্লিজ, একটু। আপনি কিছু বলবেন? তুমি থেকে আপনি? হার্ড, ইটস ভেরি হার্ড।
বাচ্চাদের মতো কেন করছেন? আজব তো, একটা ছেলে এত চেষ্টা করছে বোঝানোর, তার কোনো মূল্যই নেই। আজকাল সত্যিকারের ভালোবাসা সত্যিই কোনো দাম নেই। ভূতের মুখে রাম নাম মানায় না। আর আপনি কবে থেকে কেয়ারিং হতে লাগলেন? আপনার কাছে তো এসব আলতু ফালতু জিনিসের টাইম নাই, তাই না? তো যান যেখানে আপনার মন লাগে। এক থাপ্পড় দেব। এরকম উল্টাপাল্টা কথা বললে না অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নেব। তখন কিন্তু সারা জীবন কান্নাকাটি করেও লাভ হবে না, ঘুরেও তাকাবো না। কি বললি তুই? আরেকবার বল খালি। মজা করছিলাম। আই লাভ ইউ। আরে দাঁড়াও দাঁড়াও, বাসা তো আরো সামনে, এখানে নামছো কেন? আরে না না, তোমার সাথে কেউ দেখে ফেলে সমস্যা, থাকো বাই। ভাল্লাগে তো চেনা চেনা লাগছে। কোথাও যাও রানী? ফিগার তো না একদম মাখো মামা। সুন্দরী, কোথায় যাবো সুন্দরী? বুকে আগুন লাগায় একবার তো আসো, বুকের আগুনটা নিভে দাও। এভাবে যেও না ডার্লিং, কত কি রেট লাগবে সেটা তো বলো। মামা পিছন থেকে তো মাখন না রে, সামনে থেকে তো সানি লিওন। ওরা কি বেবি, আগুন নিভাবা নাকি? তোকে কোথায় যেন দেখেছি।
ঘরে মা বোন নাই? মা বোন তো আছে জান, কিন্তু শরীর ঠান্ডা করার মতো একটা মাল নাই। ছি, না ভাই, আপনারা এত ইনসাল্ট করলে আর আপনি ছেড়ে দিলেন? থাম, মালটাকে কোথায় দেখেছি মনে হচ্ছে, মনে করতে পারছি না। না, বিষয়টা মানে নিতে পারলাম না। এই থাম, এই থাম, এই থাম বাড়া, এই মাথা খারাপ হয়ে গেছে তোদের? বলেছিলাম না চিনা চিনা লাগছে। এটা সাব্বিরের গার্লফ্রেন্ড। ভাই এখন কি করা যায়? হ্যালো, স্যার অবস্থা খুবই ক্রিটিক্যাল। স্যার পুরো বডি জ্বলে গেছে।
ইটস অ্যাকচুয়ালি অফিসিয়াল ম্যাটার, সো ইটস ওকে, আপনি শুরু করুন। ওকে, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। ইটস অ্যাকচুয়ালি আ গ্যাং রেপ। এমন ভয়ানক ঘটনা আমি আমার লাইফে খুব কমই ফেস করেছি। ওনার ইন্টারনাল অর্গানস অনেক বেশি ড্যামেজ, 90% সুপারফিশিয়াল বার্ন, পেলভিক বোন ফ্র্যাকচার। এমন ঘটনা সাধারণত খুব কমই ঘটে। শি ইজ ফাইন নাও, বাট শি ইজ ইন কোমা। ওনার 90% বডি চলে গেছে। উনি সব দেখতে পাবে, শুনতে পাবে, অনুভবও করতে পারবে, কিন্তু রেসপন্স করতে পারবে না। ইনশাল্লাহ উনি খুব দ্রুত সুস্থ হবেন, বাট ওয়ান থিং, উনি কখনো মা হতে পারবে না, কারণ তারা লোহার রডও ব্যবহার করেছে। জানো, ডক্টর বলেছে তোমার পুরো বডি জ্বলে যাওয়ার কারণ নাকি তুমি আর কখনো বডি মুভমেন্ট করতে পারবে না। তুমি নাকি আর কখনো কারোর সাথে কথা বলতে পারবে না, আবার নাকি কারোর সাথে চলাফেরাও করতে পারবে না। শুধু শুনতে পাবে, দেখতে পাবে আর অনুভব করতে পারবে, তাছাড়া নাকি আর কখনো কিছু বলতে পারবে না। পাগল সব। ওরা হয়তো তোমাকে চিনেই না, তুমি তো এক জায়গায় বসে থাকার মানুষই না। তোমাকে তো উঠতেই হবে, না হলে আমাকে আগের মতো কে বিরক্ত করবে বলো? উঠবে না তুমি? উঠবে না? এখনো রেগে আছো তাই না? চিন্তা করো না, আমি কোথাও যাচ্ছি না, সবসময় তোমার সাথেই আছি। চাই তুমি কথা বলতে পারো বা না পারো, আমার সাথে চলতে পারো বা না পারো, তবুও আমি তোমার সাথেই আছি, পাশেই আছি, কোথাও আর যাচ্ছি না। সব কাজ শেষ করে এসেছি। বাহ, পারফেক্ট প্ল্যানিং।
কথায় আছে না, বড় থেকে বড় অপরাধীও ছোট থেকে ছোট ভুল করেই থাকে। এটা তোর পাওয়ার থেকে পড়ে গেছিল, অল্পের জন্য সব খেলা ফাঁস হয়ে যেত। ফোন দিয়ে SMS এর নাটক না করলে আমরা ফেঁসে যেতাম। এদের ভিডিও কেন দেখাচ্ছ? এটা পাশের রাস্তায় সিসি ক্যামেরা ফুটেজ। যখন রেপ হয় তার আধা ঘন্টা আগে বা পরে ওরা ছাড়া ওখানে আর কেউ ছিল না। ছাড়ো আমাকে, হাম শান্ত হ, ছাড়ো আমাকে, পাগলামি করিস না। ছাড়ো আমাকে, বললাম না পাগলামি করিস না। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও অ্যারেস্ট করো ওদের। ঠিক আছে, করে নিলাম অ্যারেস্ট। তারপর তারপর কি? এই দেশে প্রতি ঘন্টায় 3টা করে রেপ হয়, কিন্তু কয়জন বিচার পায়? বেশির থেকে বেশি কি হয়? 2 মাস কোর্ট কাচারি, 3 বছরের জেল। তারপর তারপর কি? কিছু মুহূর্তের সুখের জন্য এর একটা মেয়ের লাইফকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, কিন্তু তারা একবারও চিন্তা করে না মেয়েটার কি হবে, মেয়েটার জীবনের কি হবে, মেয়েটার পরিবারের কি হবে। এদের শুধু একটাই শাস্তি হওয়া উচিত। কি? সবসময় খেয়াল রাখতে হবে সিসি ক্যামেরায় যেন কিছু না আসে। তুই তো মেডিকেল স্টুডেন্ট, তাই না? ওরা যেন কোনো রকম কষ্ট না পায়। আর একটা কথা, কোনো রকম যেন প্রমাণ না থাকে। ওদের অ্যারেস্ট করে শাস্তি দেওয়া যেত না? হ্যাঁ, অবশ্যই। দেশের থেকে বেশি কি হতো? 2 বছরের জেল, এটাই তো আমাদের আইন। 2 বছর পর জেল থেকে বেরিয়ে বিন্দাস ঘুরে বেড়াতো। কিন্তু তাদের বাবা মা, তাদের কি হতো? তারা নিজেরাই নিজেদের কাছে হেরে যেত, সমাজের চোখে কলঙ্কিত হয়ে যেত।
বেশির থেকে বেশি কি হতো? একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। বা হয়েই গেছে। রেপিস্টদের শুধু একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যু। তো এখন কি? তো এখন আর কি? 2 মাসের জন্য সাসপেন্ড। কেস সলভ করার জন্য? কেস সলভ না করার জন্য। আর এটা কি করলো? কে আবার? ডিসিপি হিটলার বিপ্লব চৌধুরী। তবে এইচকিউ থেকে সিক্রেটলি আমাকে একটা কেস দেওয়া হয়েছে। সিক্রেটলি? কেমন কেস? কিছু মাস ধরেই একটা কেস পুরো ডিপার্টমেন্টকে প্রায় কাঁপিয়ে রেখেছে। কিছু মাস ধরেই কম বয়সী ছেলে মেয়েরা উধাও হয়ে যাচ্ছিল। ধারণা করা হচ্ছিল এটা হয়তো বা কোনো হিউম্যান ট্রাফিকিং কেস। কিন্তু হঠাৎ আস্তে আস্তে তাদের বডি উদ্ধার হতে শুরু হয়। আর জানা যায় প্রথমে কিডন্যাপ, তারপর মার্ডার, তারপর রেপ, আর তারপর তাদের মাংস কেটে খেয়ে ফেলা হচ্ছে। কারা করছে এসব? শালার হেভি দেশ ছিল, শেষ।